এগুলা ফ্যাকাশ হয়ে গেছে, ফুইলা গেছে। তখন আমি তারে জিজ্ঞেস করছি, নবজাতক ভাগিনাটা ছিল, অত জীবিত ছিল, ওর কি অন্যায় ছিল? উনি এই জায়গায় অপারেশন করতো, সিজারিয়ান করতো। আপনারা কেউ চান? ডাক্তার চান আপনারা? এই 7টা বাচ্চা, নিষ্পাপ বাচ্চার জীবন গেছে। আপনারা কেউ চান ওখানে থাকো? এই বাচ্চাটাকে নিয়ে টিকটক করে আর বাচ্চাটাকে উপর দিকে উঠে নিচ্ছে না, উপর দিকে উঠে নিচ্ছে না। আমি সাথে সাথে আমি কমেন্ট করছি। দুপুর 2টার দিন বাসা থেকে রওনা দিছে। আমার বগ্নি জামার সাথে সে এখানে গাড়ি দিয়ে আসছে, আইসা নিজের পায়ে হাইটা দোতলাতে উঠছে। ওইটা সে সিটে ওইখানে বসছে, বৈশা সে হাঁটাচলা করছে, বলছে খিদা লাগছে। সে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা পরে ওনারা হয় জন্য ট্রাই করছে বা কী করছে এটা ওনারাই ভালো জানে। একটা নর্মাল স্লাইন দিল প্রথমে, পরবর্তীতে ওনারা এটা একটা ইঞ্জেকশন দিল, আর কি যেন একটা মেডিসিন খাওয়ালো। তখন আমরা জিজ্ঞেস করলাম যে এটা কী মেডিসিন আর কি ইঞ্জেকশন দিলেন। ওনারা আমি জানতে চাওয়ার পরে বা আমার ফ্যামিলির লোক জানতে চাইছে, কাউরি ওই মেডিসিনের নামও দেয় না, ওই ইঞ্জেকশন কি তাও নাম দেয়নি। না দিয়ে ওনারা এইভাবে করার পরে আধা ঘন্টা পরে আমার বোন আসছে, আমার মা আসছে, কাউরি ওনারা কিছু দেখায়নি। কর্মরত এখানে 3-4 জন মেয়ে ছিল। আমি ওনাদেরকে বললাম, আমার বোন এই অবস্থা কেন, এইভাবে পড়ে আছে কেন, হাত পা? আমার বোন, আমি আমার ফ্যামিলির সবচেয়ে কালো, আমার বোন আমার চাইতে ধবধবা ফর্সা, মানুষটা কালো হয়ে গেছে, এগুলা ফ্যাকাশ হয়ে গেছে, ফুইলা গেছে। তখন আমি তারে জিজ্ঞেস করছি যে কেন এই অবস্থা কেন, অন্তত একজন ডাক্তার আইনা দেখান। ওনারা মানে আমি যে একটা মানুষ, আমি যে একটা কথা বলতেছি, উনি আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে উনি একবার এইদিকে যায় একবার ওদিকে যায়, ফোন দিয়ে কারে যেন কি বলতেছে। নাম জিজ্ঞাসা করলাম, কারো নাম বলে না। আর ডাক্তার আখি ম্যাডাম আসলো, আইসা দেখে রুমে থেকে বাইরে সে দেখলাম বললো যে মাথা দিয়ে এভাবে না বললো। বলার পরে আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম আমার বোনের কী অবস্থা? আমি একজন সুস্থ মানুষ হিসেবে একটু বুঝি, সচেতন, স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে, আমার বোন তখন ছিল না জীবিত। আমার যে নবজাতক ভাগিনাটা ছিল, অত জীবিত ছিল, ওর কি অন্যায় ছিল? উনি এই জায়গায় অপারেশন করতো, সিজারিয়ান করতো, আমার ভাগিনাটারে বাঁচাইতে পারতো না করে ইমার্জেন্সি না দিয়ে কি করে সে বরিশাল পাঠিয়ে দেয়। আমরা জানি না, আরে ভাই আমার যদি নেওয়া লাগে অ্যাম্বুলেন্সে করে আমি নেবো। উনি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সে করে বরিশালের হসপিটাল থেকে আমার দিয়ে বের করে দেয়। 2 ঘন্টা 2.5 ঘন্টা আমার এই জায়গায় বোনের এইভাবে করে রাইখা আমার বোন শেষ। আর বলা যায় দেখি আমার বোন ব্লাড ছাইরা দিছে, অনবরত ব্লাডিং হইতে আছে, দুর্গন্ধ বের হয়ে গেছে। আমার সন্দেহ আমার বোনের জায়গায় শেষ। তাদের কার প্রতি অভিযোগ কি? অভিযোগ এই যে বিনা চিকিৎসায় অবহেলার কারণে আমার বোনের দুইটা এইভাবে মরছে। অভিযোগটা কার উপরে? ডাক্তার প্লাস এই ডায়াগনস্টিক আখি টিকটকার আখি, জি, ভুল চিকিৎসা, ভুল ট্রিটমেন্ট এবং প্লাস কি ইনজেকশন পুশ করছে, কি মেডিসিন খাওয়াইছে নাম দেখাইতেছে না। ওনারা স্লিপেও লেখা দিতেছে না, প্রেসক্রিপশনও লেখা দিতেছে না। জি, মা বাচ্চা 2 জন শেষ, নবজাতক শেষ। স্যার এরকম হচ্ছে 7-8-10টা ঘটনা আছে এই ডাক্তারের মাধ্যমে স্যার, এই ডাক্তারের পরিবার আছে দেখাই আর ও যদি বাংলাদেশে কোন জায়গায় আর চিকিৎসা না করতে পারে স্যার, এটা দেখবেন স্যার। ও টিকটক করে, টিকটক নিয়ে থাকো, ওর চিকিৎসা দরকার নাই, কারো সেবা করার দরকার নাই। সুস্থ রোগী মারা যায়, মারা যায়, তারাতে কোনো চিকিৎসা কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে কালকে থেকে যেন না হয়। আমরা এটুকু অন্তত নিশ্চিত থাকতে পারি যে আমাদের মনে করেন যে আমরা ডাক্তারের সবচেয়ে বেশি বিশ্বস্ত, আমরা তাদের কাছে যে আমাদের সকল গোপনীয়তা খুলে বলি, আর আপনাদের কাছে আর উকিলের কাছে। এবং তাদের কাছেই যদি আমাদের জীবন নিরাপদ না থাকে তাহলে আমরা কি করবো, কার কাছে যাবো? স্যার আমার এই বোন আমার ছোট থেকে আমার মায়ের চাইতে বেশি আদর দিচ্ছে। এখন আমি বিয়ে করছি 4 বছর, আমি যে বাইকটা চালাই আমার এই বোন দিচ্ছে। আমার একটাই কষ্ট, অবহেলার কারণে আমার বোনের নিষ্পাপ, আমার ভাগিনা, যার ওয়েট 3.5 কিলো। আপনি আলট্রাসাউন্ড, আমি কাগজ নিয়ে অবশ্যই আসবো আপনার কাছে। 3.5 কিলোর চাইতেও প্লাস ওয়েট, তারে ওনারা সিজারিয়ান না করে ওনারা নর্মাল স্লাইন দেয়, বৈশা গল্প করে, বাইরে ওরা হাঁটা চলা করে। আমি ওনাদের প্রশ্ন করলাম আপনাদের ডাক্তার নাই? বলে আসতেছে একটা জংলার ভিতরে একটা ডায়াগনস্টিক দিয়ে বসে রয়েছে, যেখানে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় একবারে উল্লেখ করা আছে যে হসপিটালের 200 মিটার এরিয়ার ভিতরে কোনো ডায়াগনস্টিক তো দূরের কথা, মেডিকেল কোনো সব সার্ভিস থাকতে পারবে না। ওনারা হসপিটালের সাথে বাজে লাগো কয়েকটা শত ডায়াগনোস দিয়ে চরপেশন, এটা স্বাস্থ্যখাত নিয়ে ব্যবসা করতেছে স্যার। চরপেশনে এরপরে আমি চাই না আর কোনো আমার মতো সাধারণ মানুষ এভাবে হয়রানো, আমার মতো এভাবে না হয়।
কোনো সাধারণ মানুষ যেন ওনাদের কাছে না হয়। আপনারা একটা ভালো তদন্ত টিম, আপনি যেটা বলছেন আমি আপনার কথায় খুশি যে ডিসি স্যার অবগত হয়েছে, একটা তদন্ত টিম আসবে। আমি চাই এটা তদন্ত করুক যে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় কি ওনাদেরকে বলছে হসপিটাল লাগবে এইভাবে দালাল দিয়া, হসপিটালের লগে দেওয়াল গেছে ডায়াগনস্টিক দিয়া দালাল দিয়ে এইভাবে রুগিয়ে না আমার বোনের মাইরা লাগবো। এটা কেমন আমার বাগিনা যে এখনো কিছু বুঝো না এই দুনিয়াতে বাধা দেয়, আলো বাতাস ভোগ করতে পারে না সে আজকে শেষ। আমি অন্তত স্যার এই যে আমি আমার ক্লাসের খারাপ স্টুডেন্ট হিসেবে আমি যতটুকু বুঝি আমার বোন ওনাদের স্বাস্থ্য ট্রিটমেন্টের অবহেলায় মারা গেছে। আমি আইসা দেখি যে তার হাত পা নীল, ওনার কোনো সারা শব্দ নাই, মানে হাতে ধরে দেখি, বুকে ধরে দেখি, কান বাজে দেখি, পেটে দেখি, পায়ে দেখি, মানে কোথাও কোনো পালস পাইতে আসি না। উনি অ্যাম্বুলেন্স ফোন করে আনার কে, উনি অ্যাম্বুলেন্স ফোন করে আনে এখানে রাখা তারা ওরা করে বলে নেন বরিশাল নিয়ে যান, বরিশাল নিয়ে যান, উনি কে বরিশাল পাঠানোর বলেন, উনি কে? আমি চাই আপনি এটা তদন্ত করেন সুস্থভাবে, আমি এটার বিচার চাই। আপনাদের আশ্বস্ত করার কারণে জিজ্ঞেস করে দেখেন আমি এখানে ওনার এক পয়সার কোনো ক্ষতি হয়েছে কিনা আমি আসার কারণে, বা আমার যারা শুভাকাঙ্ক্ষী বা আমার ফ্যামিলির লোক যারা আছে ওনার কোনো ক্ষতি হয়েছে কিনা আপনি জিজ্ঞেস করেন, খুবই খুশি, ঠিক আছে? জিজ্ঞেস করেন। আমি খুবই খুশি। এবার আপনি এটা যেটা সিদ্ধান্ত দিবেন আমি ওইটাই মেনে নেব। ক্ষতি হতে দেননি আপনারা, আমি খুবই খুশি আপনাদের উপরে। আর ওই ডাক্তার ওই কষাই ডাক্তার আমি আর চরপেশন চাই না। এই যে আমি চরপেশনের সন্তান হিসাবে আপনারা কেউ চান? ডাক্তার চান আপনারা? কষাই চান? এই 7টা বাচ্চার নিষ্পাপ বাচ্চার জীবন গেছে, আপনারা কেউ চান ওখানে থাকবো? গতকালকে এই বাচ্চাটাকে নিয়ে টিকটক করে আর বাচ্চাটাকে এমন উপর দিকে উঠে নিচ্ছে না ভাই, উপর দিকে উঠে নিচ্ছে না ভাই। আমি সাথে সাথে আমি কমেন্ট করছি এই বাচ্চাটা, এই যে এই বাচ্চাটা গতকালকে না গত পরশুকার টিকটক করে বাচ্চাটাকে উপরে উঠে নিচ্ছে না, মানে বাচ্চাদের হাতগুলো হয়েছে কি নর্মাল। আমি এখানে এই হাতগুলোতে সেবিকার মতো ছিল, প্রত্যেকের প্রশ্ন করছি আপনি কে, নাম বলে না, বলে আপনি নাম দিয়ে কি করবেন? আমি বলছি অন্তত কোন ইনজেকশনটা পুশ করছেন প্লিজ আমার ওই নামটা দেন, কোন মেডিসিনটা খাচ্ছেন, আপনি কে, আপনি কি জানেন? আমি তখন মিথ্যা রাষ্ট্র নিচ্ছি, বলছি যে আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আপনি আমার দেখান আমি চিনবো। আমি মেডিকেল স্টুডেন্ট না, কিন্তু আমি একটা মেডিকেল শপ চালাইছি, আমার বন্ধু জানে খান মেডিকেল চরপেশন সদরটা। আমি শতদিন ওই দোকানে বসতাম, আমি অন্তত মেডিসিন সম্পর্কে নামটা পড়ার এটুকু অভিজ্ঞতা আছে। আমি মূর্খ ছেলে না, আমার ওই নামটা পর্যন্ত পড়তে দেয় না, মেডিসিনগুলো দেখাই নাই, কোনো কাগজে লিখে নাই, স্যার লিখে নাই, ওই আয়ারা ওইটা নিয়ে গুছিয়ে নিয়ে গেছে, আমার দেয় নাই স্যার, আমার দেয় নাই ওগুলো। আমি চাইছি, ওনারা অনেক জোর করছি, ওনারা মহিলা, আমি তো ওনাদের গায়ে হাত দিতে পারি না, ওনারা 2জন মহিলা নিয়ে গেছে, 2জন, একজন আমার মতো টল স্বাস্থ্য একটু ভালো, আরেকজন খাটো করে সাদা ইউনিফর্ম পরা। আপনি সিসি ক্যামেরা ফুটেজ আছে যাচাই করে দেখেন, ওনারা আমার দেয় না স্যার। আমি বলছি যে আপনি কোন পরিপ্রেক্ষিতে কোন ডাক্তারের আপনি ট্রিটমেন্টে ওনাদেরকে এই ইনজেকশন পুশ করলেন আর এই মেডিসিন খাওয়ালেন? ওনারা আমার দেখাই নেই, নামগুলো আমি জানতে চাইছি, দেখাই না স্যার। সহায়তা করা হয়েছে, এটা আমরা তার কমপ্লেনটা নিব এবং ইতিমধ্যে আমাদের পুলিশ সুপার স্যার বিষয়টা অবগত হয়েছেন, উনি ডিসি স্যারকে অবগত করবেন এবং আমি সিভিল সার্জন মহোদয়কে অবগত করব এবং এটা যাতে সঠিক তদন্ত হয়ে এটা যথাযথ বিচার হয় এর জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আমরা সেটা করব। এবং আরও একটা কথা বলেছি যে ভবিষ্যতে যাতে এই হসপিটাল থেকে অনেকে বলেছে যে এর আগে এরকম ঘটনা ঘটে, ভবিষ্যতে যাতে না হয় এর জন্য আমি উচ্চ পর্যায়ে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সব জায়গায় আমি যোগাযোগ করবো, যাতে ভবিষ্যতেও যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে, এর জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।